ভোটে জিতে গেল বিজেপি, তো বিজেপি এবার ক্ষমতায় আসবে। আমাদের কেন্দ্রেও বিজেপি সরকার। তো একটু পাউডার লাগবে, টুকটাক যেটা কথা কাটাকাটি এগুলো হয় মাঝে মধ্যে, তো সমস্যার কিছু নেই, তবুও বাড়িতে ভয় পায়। শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলায় বাজারে যাচ্ছি, তো এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। আর তাছাড়াও আজকে একটা বিশেষ দিন, সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই, তোমরা সবাই জানো, তবুও আমার কর্তব্যটা আমি পালন করব। তো বাজার থেকে আজকে এনেছি বাটা মাছ, এই দেখো কত বড় বড় বাটা, এটা 200 টাকা কেজি নিয়েছে, 4টে এনেছি। হ্যাঁ 500 হয়েছে, 100 টাকা। হ্যাঁ অনেকগুলোই হয়ে গেছে, 4টে। এটা 2 পিস, এটা 2 পিস, এটা 3, এটা 2 পিস, মা বলছে 3 পিস করতে, 2 পিস বেশি বড় হয়ে যায়, তো যাই হোক 2 পিসই করে দেবো। 1 2 3, আর এটা গোটা, এটা গোটা থাকবে। হ্যাঁ এটা তো একটু পাউডার লাগবে, পাউডার ছাড়া ধরা যাবে না, পাউডার বলতে ছাই ছাই, নাহলে স্লিপ করবে। সরপুটি, জাপানি না, সরপুটি। ছোট ছোট সরপুটি বলে, এই ছোট ছোট ইটি। ও কইছে ফোন নাম্বারটা দিস তো। কী টাকা দিল ফোন নাম্বার? দেয় না ফোন নাম্বার, ওই গৌতমী দেবে গেছে। তো মাছ কাটা তো সেভাবে অভ্যাস নেই, তো একটু সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে বাটা মাছ, আর বাবু যেটা বললো সেটা হচ্ছে আমাদের পুকুরে ছাড়ার জন্য একটা মাছের একটা জায়গার অ্যাড্রেস নিয়েছি, তাই সেটা নিয়ে কথা হচ্ছিল। কাল আর কি মিশোতে ছিল সেল, তো কিছু অর্ডার এসছে, সেগুলো প্যাকিং করতে হবে। কিছু ও বাচ্চা আছে, বাবুও হেল্প করে দিয়েছে। পোকা। ঈশানু বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে, একটু কি সব যেন খাচ্ছে, এই চলছে আর কি। আমরা ঘরে চুপচাপ বসে রয়েছি যার যার মতো। আজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ভোটের রেজাল্ট, আর আমি চুপচাপ ঘরের মধ্যে বসে রয়েছি। শুধু ফোন করে, ও ফোন করে, কোথায় যাচ্ছি, বাড়িতে বসে আছিস কেন, এই আয় এদিকে আয়। আমি বলছি ভাই কোনো দিকে নেই ভাই, আমি ঘরের মধ্যে চুপচাপ বসে আছি, এই ভালো। আর বাড়ির থেকেও বারণ করে দিয়েছে, কোথাও যাবে না কিন্তু আজকের দিনে, কোথায় কী হবে না হবে। তো আমাদের এখানে অতটা সমস্যার কিছু নেই, আমাদের এখানে প্রচুর ভোট, অনেক ভোট দেখেছি আমি, কোথাও কোনো সমস্যা আজ পর্যন্ত হয়নি, মারামারি গণ্ডগোল ঝামেলা কিছুই হয়নি। ওই টুকটাক যেটা কথা কাটাকাটি এগুলো হয় মাঝে মধ্যে, তো সমস্যার কিছু নেই, তবুও বাড়িতে ভয় পায়। তো আর আমি তো কোনো পার্টিই করি না, তো কিসের ভয়। যাই হোক, তো চুপচাপ রয়েছে। এখন সকালবেলা ভাত খাইনি, বেলা হয়ে গেল বেশ ভালোই, এখন বাজে 10টা 42। তো মেঘলা মেঘলা হয়ে গেল বেশ, এখন 2:45 মতো বাজে, তো মেঘলা মেঘলা এরকম লাগছে। তবে ওয়েদারটা আজকে শান্ত, আর চারিদিকে বম ফাটছে, বাজি ফাটছে, বম না তো বাজি, বম বললে আমাকে আজকে ধরে মারবে সবাই, পুলিশ এসে ধরে নিয়ে চলবে, বম না বাজি বাজি। তো এখানটায় বাবু এই যে সুন্দর করে ড্রেসিং করে দিয়েছে, আর এই দেখো এখানে একটা নালা বানানো হয়েছে, মানে বাড়ির জল টলগুলো সব ওইখান দিয়ে বেরিয়ে আসবে, তো এখানে একটা পাইপ দিয়ে দিয়েছে, এইটুকুনি করা ছিল, তো এখান দিয়ে একবার সব পুকুরে যাবে। আর কলের জলটাও ওই পাইপ দেওয়া আছে, এখান দিয়ে নিচ দিয়ে চলে যাবে। কলের এইখানটায় কী নোংরা ছিল বলো, তো সেই জায়গাটা বাবু কালকে আমি কেটে দিয়েছি মাটি, আর বাবু এসে এসে ফেলেছে, একদম সুন্দর করে ফেলেছে। এখানে বলতে চাষ করবে, এখানে ওই শাক টাক ডাটা এই সবগুলো লাগাবে, শশা লাগাবে বলছে। তো সুন্দর একটা জায়গা হয়েছে, আর বাড়ির থেকে একদম সিধা সুন্দর পরিষ্কার পুকুরটা দেখা যাবে, এটা খুব ভালো। তো সেই জন্যই আর কি এই ব্যবস্থা সব। তো এখন চারিদিক দিয়ে ফাঁকা, সুন্দর লাগছে, পরিষ্কার চারিদিকটা। এগুলো একটা মার এই রান্নার জন্য জ্বালানি টালানিগুলো রাখা আছে, সব জায়গায় পরিষ্কার করে পারা যায় বলো। তো এই অবস্থায় তো আমাদের এখানে বিজেপি জিতে গেছে, ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সরকার হবে এবার। তৃণমূলের থেকে ছিল আগে, হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী আমাদের। তো এবার ভোটে জিতে গেল বিজেপি, তো বিজেপি এবার ক্ষমতায় আসবে। আমাদের কেন্দ্রেও বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার হয়ে গেল।
ভালো, মাঝে মধ্যে চেঞ্জ হয়ে সরকার গঠন করা ভালো, রাজ্যের উন্নতি হয় শুনেছি। তো পার্টি সম্বন্ধে বা ইয়ে সম্বন্ধে আমার অত কিছু আইডিয়া নেই, একদমই আইডিয়া নেই। তো যেটা সবাই বলে ভালো সেটাই ভালো। আরে বাপরে, এদিকে মাইক চলছে, এদিকে ডগর মানে বাজনা, ওই দুমদাম পিটায় না সেই সব। তো জানি আজকে কোনো এক পার্টি তো নাচানাচি করবে, তো হচ্ছে সেটাই। আমি বাড়িতেই আছি, বাড়ির থেকে বেরোচ্ছি না। জলের মধ্যে সপ্তাহখানেক ধরে ওই যে পানকৌড়িটা সমানে ডুবিয়ে যাচ্ছে, মাছ পাচ্ছে না আমি বুঝতে পারছি না। ধৈর্য প্রচুর তো দেখছি, মাছ তো ছাড়িয়েনি, কী করে পাবে। তো রাস্তায় এলাম একটু দেখতে কোথায় কি চলছে, কি করছে সব। তো ওই যে জয় শ্রীরামের স্লোগান শুনতে পাচ্ছ, তো এদিকেও বাজনা বাজছে, ওইদিকে গান চলছে। আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখো, সব বাচ্চাগুলোই যে সাইকেল করে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পতাকা সারা সাইকেলটা নিয়ে। তো দেখতে দেখতে বেজে গেল 4টে, আর আমার এখনও কিছু কাজ রয়েছে বাড়ির, আর কি ঘরের কাজ। তো সেটা করবার জন্য একটু টাইম লাগবে। তা আমার খিদেও পেয়ে গেছে একটু, তাই ভাবলাম যে ঘরে একটু চানাচুর ছিল, তো সেটা একটু খেয়ে পেটটা একটু শান্ত করে নিয়ে তারপরে কাজ শুরু করব। তো বিজেপি পার্টি জিতে গেছে, শুধু চারিদিকে শুধু জয় শ্রীরামের স্লোগান আর হচ্ছে গিয়ে বাজি ফাটানোর আওয়াজ। এদিকে ডিজে, এদিকে বাজনা, নানান দিকে সব চলছে। আর আবিরের ছড়াছড়ি, ওই কি কালার বলে, ওই গেরুয়া কালারের আবিরের ছড়াছড়ি। তো আমাদের তো দুটো খেতে হবে, আমার তো নাচানাচি করলে তো পেট ভরবে না, বলো। যার যেটাতে শান্তি, ব্যাপার নেই। মাছের ঝোলটা খুব টেস্টি হয়েছে। তো আজকে চলবে শুধু সারাদিন গান বাজনা, নাচানাচি। তো আমাদের ধান কিন্তু পেকে গেছে, জানো তো, ধান পেকে গেছে, 2-1 দিনের মধ্যেই কাটবে। তো এই যে ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, এবার আস্তে আস্তে সব হবে। সবাই আর কি মেতে রয়েছে ওই নিয়ে, কেউ জিতেছে কেউ হেরেছে, এই সব নিয়েই চলছে আর কি। তো দেখ, আমাদের কাজকর্ম তো আর বন্ধ দিলে হবে না, আমাদের আবার কাজও করতে হবে। তো ধান পেকে গেছে, ধান কাটাকাটির সময় চলে আসলো, এগুলো করতে। আর এই যে এই গাছটা থেকে অনেকগুলো ডাল ভেঙে পড়ে গেছে, আরও ভেঙে ওই বেঁধে রয়েছে গাছে। তো সেগুলো পড়েছে, জ্বালানির জন্য মা নিয়ে যেতে বললো, তাই টেনে টেনে নিয়ে যাই। উপরে বেঁধে রয়েছে, ওইগুলো কী করে হবে কি, গাছ কি মরে গেল নাকি। তো অনেকগুলো জ্বালানি কাটলাম, মা হাতে ব্যথা তো, মা আর কি এখন কাঠে রান্না শুরু করে দিয়েছে। তো জ্বালানি গোছানোর দরকার, জ্বালানি কিন্তু মানে চলাটলা সব কেটে গোছানো আছে। এখন মা ওইসবে হাত দিতে চায় না, চায় আশপাশ থেকে সব জোগাড় করে, মানে জোগাড় লাগাবে, ওই দিয়ে জ্বালানি ইয়ে করবে। আর যেগুলো গোছানো আছে ওগুলো ওইভাবেই থাকবে। তো যাই হোক, এই জ্বালানি কিছু এদিক ওদিক, প্রচুর জ্বালানি, আমাদের জ্বালানির অভাব নেই। তো গ্যাস আমাদের লাগেই না সে মতন। এবার সময় সময় দরকার হয় না, বর্ষা খুব শুরু হয়ে গেলে তখন প্রয়োজন পড়ে। তো যাই হোক, জ্বালানি বেশ কিছুটা গুছিয়ে দিলাম মাকে। মা কাটতে পারে না, দা পারে, মানে কষ্ট হয়। তো সেই জন্য আমি একটু হেল্প করে দিলাম। অনেকটা জ্বালানি গোছানো হয়ে গেছে, 2-3 দিন রান্না হয়ে যাবে যা গুছিয়েছে। ওই মোটামোটা ডাল, তো আর ডাল খুব সুন্দর জ্বলে, আর গাছ থেকে ভেঙে পড়েছে, একদম শুকনো করকরা, খুব ভালো জ্বলবে। আর আমার বন্ধুর ডাক্তার তো চান্সির ডাক্তার, ওই সব কাজ খুব ভালো পারে। তো গেছিলাম, বলছে এর জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না, বলছে ইয়ে করো, লবণ জল বানিয়ে সেক দাও। বলছে ওটা তো দিচ্ছি, বলছে হ্যাঁ ওটাই তো কাজ। তো দিয়ে একটু ফেটেছিল, এখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর একটু দিতে হবে, সেক দিয়ে আর একটু চেপে দিলে এটা ঠিক হয়ে যাবে, মানে পুরোটা বেরিয়ে গেলে ভালো হয়ে যাবে। শোনো, ঠাম্মি আসলে হবে না, ঠিক আছে? না, ঠাম্মি আসলে হবে না, দেখো, না 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 না, দেখো আমি আর তুমি শোবো, ঠিক আছে?
চলো কয়েকটা কমেন্টস অনেকদিন পর পড়ছি, তো সামনে নিয়ে নিয়েছি। প্রথমে রয়েছে ঝুমা সিনহা, লিখেছে ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ ঝুমা। তারপরে রয়েছে কি, এটা কে, সারা আলি খান, বাপরে এই সারা আলি খান সেই সারা আলি খান নয়, বলিউড অ্যাক্টর। তো যাই হোক, সে লিখেছে দাদা আমি তোমার ভিডিও সেই 2019 সাল থেকে দেখছি, থ্যাংক ইউ সারা। তো সারা আলি খান দেখে তো আমি অবাক হয়ে গেছি যে আমার 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 ভিউয়ার্স সারা আলি খান। যাই হোক, মজার জায়গায়। তো সারা আলি খান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার এত ভালো একজন ভিউয়ার্স, এত পুরনো ভিউয়ার্স তুমি। তো বাকি আস্থা দাস, খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। আস্থা দাসের কমেন্টস এর আগেও আমি নিয়েছি, খুব ভালো ভালো কমেন্টস করে, থ্যাংক ইউ। শতরূপা, কাকুর হাতের কাজ সত্যি খুব সুন্দর। হ্যাঁ, বাবুর হাতের কাজ খুব সুন্দর, বাবু খুব প্রচণ্ড কাজের ধৈর্য আছে, একটা কাজ নিলে না এত সুন্দর করে, একটা টাইম নিয়ে এত সুন্দর করে মানে ফিনিশিং করে, খুব ভালো। সুমিতা দে, নাইস ব্লগ ইউ কৃষাণু সোনা, থ্যাংক ইউ। সুমিতা লস্কর, সন্দীপ ছাড়ো তো, ফালতু কথায় একদম কান দেবে না, কারণ তুমি খুবই দুঃখজনক ঘটনাকে তুলে ধরেছ, এইগুলো শুধু তোমার দোষ খুঁজে বেরোয়। হ্যাঁ, কি আর বলবো, এদের মেন্টালিটি এরকম, মানে আমার উপর ওদের কিসের পার্সোনালি এত দুশ্মনী জানি না, তো সব কিছুতেই দোষ ওরা খুঁজে বের করে। তো যাই হোক, খুব ভালো, মানে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তাই না? কাজের কাজ কিছু করতে পারে না, তুমি খুব ভালো থাকো সবাইকে নিয়ে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখো, ইগনোর তো করি, মানে মানে বলে না চোরের মন পুলিশ পুলিশ, তো সেই হচ্ছে অবস্থা এদের, মানে ওদের মনে রয়েছে দোষ, তা আমি কি করব? আমি ভালো কথা বললে ওর থেকে ওর মনে ওই দোষটাই খুঁজে বের করবে। আচ্ছা, দীপালি মজুমদার লিখেছে কৃষাণুকে নিয়ে যেও। ও আচ্ছা আচ্ছা, আমি ইয়ের কথা বলেছিলাম, ওটা মজা করে বলেছি, কৃষাণুকে না নিয়ে কোথায় যাবো, তুমিও যাই হোক ওই মজায় তুমিও পার্টিসিপেট করেছো, এই আর কি। তো জয় শ্রীরাম, ও আচ্ছা জয় শ্রীরাম। হ্যাঁ, এখন এখন মানে দেখো, এটা আমাদের, আমি বজরংবলীর ভক্ত, আমি এটা সবসময়ই বলি, আর সেটা যদি কোনো পার্টির স্লোগান হয় আমার কিছু করার নেই। তো এখন তো সেটা কোনো আশাও যায় না, কেন আমাদের এখন বিজেপি কেন্দ্রে রয়েছে, রাজ্যেও হয়ে গেল, জয় শ্রীরাম আমাদের ঠাকুরের নাম নিচ্ছি, তাতে যদি কেউ দোষ ধরে আমাদের কিছু করার নেই, তবে যে দিক দিয়েই বলো বলতেই পারো। তারপরে কমেন্টস নিচ্ছি, মৌসুমী ভট্টাচার্য লিখেছে তারা তো জানে যে তাদের প্রিয় পাত্রী সেও একজন মা, যে সন্তানকে আঁকড়ে না থেকে ছেড়ে চলে গেছে, কিন্তু তারা সেটা স্বীকার করবে না। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার, আরে সেটাই তো, ওদের মনে তো সবসময় ওটাই ঘুরছে। এখন আমি ওই মা সন্তানের সম্পর্কে যদি যে কোনো ঘটনা হয় সেটা বলবো, তো ওদের মনে ওটাই লাভ দিয়ে আসবে যে আমাদের পরম মিত্র, আমাদের মালকিন, তো সে তাকেই ঠুকে বলা হচ্ছে, আমাদের উনি তো এই দোষটা করেছে, তো ওনাকেই নিশ্চয়ই ঠুকে কথা বলা হচ্ছে। তো তোমাদের মনে দোষ, আমার কিচ্ছু করার নেই, আমি কিন্তু এরকম কিচ্ছু বলিনি। তো যাই হোক, বেশ কয়েকটা কমেন্টস নিলাম। চলো আজকের মতন ভিডিও এখানে এন্ড করছি। আর অবশ্যই ইগনোর তো সবসময় করতে চাই আর করিও, কিন্তু এমন এমন কিছু কথা বলে ফেলে এরা, মানে সেটা বলারও দরকার, কারণ এদের এই কমেন্টসগুলোর জন্য এদেরকে ছিছি করা উচিত, এদের বোঝানো উচিত যে এটা বাজে কথা বলছে। কতটা ছোট মন হলে মানুষ এই ধরনের কমেন্টস করতে পারে, তো সবাইকে জানানো উচিত, সবাই ছিছি করবে তবে না এর শাস্তিটা হবে, তাই না? তো যাই হোক, এর জন্য আমি বলি আর বলবো, কয়েকজন যে ভদ্রবেশী যে নোংরা মানুষগুলো তাদেরকে সামনে আনতে হবে না, তো সেই জন্য আমাকে তো বলতেই হবে, মাঝে মাঝে বলবো, আর তোমরা শুনে
ওদেরকে ছি ছি করবে, সেটাই ওদের শাস্তি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকে রেজাল্টের দিন, তো চারদিকে যে হই হুল্লোড় হচ্ছে ওই দেখে আর সেরকমভাবে কিছু ব্লগ করতে পারিনি, আর সারাক্ষণ আজকে খুব একটা কাজকর্মের মধ্যেও যায়নি, তো সেজন্য আর ভিডিও সেরকম কিছু হয়নি। তো আজকের মধ্যে আজকে এটা নিয়েই খুশ থাকো, আর দেখো ভালো লাগবে। তো আগামী দিন আসছে আবার সুন্দর আরও ব্লগ। তো চলো, বাই বাই, গুড নাইট।